সকল শিক্ষামন্ত্রী আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, মাননীয় মন্ত্রীকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি। আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এস.এম. ইমামুল হক, আজকের এই অনুষ্ঠানের বিশেষ সম্মানিত অতিথি, এই বরিশালেরই জনগণের নির্বাচিত প্রতিনিধি, মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, এই বরিশালের জনগণের নির্বাচিত প্রতিনিধি, জাতীয় সংসদের মাননীয় সদস্য বেগম জেবুন্নেসা আফরোজ, আমাদের এখানে উপস্থিত আমাদের পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর, সম্মানিত সিন্ডিকেট সদস্যবৃন্দ, সদ্য শিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে খুবই আনন্দিত যে বিশ্ববিদ্যালয়ের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বা উৎসবে আপনারা আমাকে যোগদান করবার সুযোগ দিয়েছেন। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং কর্তৃপক্ষকে। এটা আমার জন্য খুবই সম্মানের বিষয় যে এই অনুষ্ঠানে আপনাদের সাথে মিলিত হতে পেরে আমার জন্য একটা বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে আপনাদের সাথে যোগাযোগের বা কথা বলবার। আমি এখানে বিশেষ কিছু বলে আপনাদেরকে জ্ঞান দিতে পারবো কিংবা জানাতে পারবো সেরকম আমার ক্ষমতাও নেই, আমি সেই উদ্দেশ্যে আসিও না। আমি মূলত এসেছি এই উৎসবে যোগদান করতে, আপনাদের সাথে শরীক হতে, আর আপনাদের কথা শুনতে, জানতে, বুঝতে এবং আপনাদের কাছ থেকে কিছু শিখে যেতে। আমি সবসময় মনে করি এবং বলি ওই কথা শুরু থেকে যে আমাদের এই শিক্ষা পরিবার দেশের মধ্যে সবচেয়ে বড় পরিবার। দেশের মোট জনসংখ্যার 1/3 হচ্ছে আমাদের শিক্ষা পরিবারের সদস্য। আমাদের 5 কোটি শিক্ষার্থী, 25 লক্ষ শিক্ষক, আমাদের বেসরকারি প্রতিষ্ঠানের বা বিশ্ববিদ্যালয়েরও এগুলোর ম্যানেজিং কমিটি বা সিন্ডিকেট বা ব্যবস্থাপনা পরিষদ যে নামই বলেন, এই সহ আমাদের কর্মকর্তা কর্মচারী সব মিলে আমরা দেশের মোট জনসংখ্যার 1/3 বেশি। আর বাকি 52টা মন্ত্রণালয় 2/3 জনগণের কার্যক্রমে সরাসরি জড়িত। আমাদের এই শিক্ষা পরিবার আমরা দিন দিন প্রসারিত হচ্ছে এবং এটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি আপনাদের একজন কর্মী, আমি আপনাদের জন্য কাজ করা, অন্য সবাইকে মিলিয়ে নিয়ে অগ্রসর হওয়া, এটি আমাদের সবচেয়ে বড় কাজ। এবং সেজন্য আমি সবসময় চেষ্টা করি অবশ্যই আমাদের শিক্ষকদের কাছে শিখতে, জানতে, বুঝতে, কিন্তু আমি শিক্ষার্থীদের কাছ থেকেও শিখি এবং সেটা আমি মনে করি আজকের যুগে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন লেখাপড়া করেছি কিংবা এমনকি আমাদের শিক্ষকরাও করেছেন, তখনও আধুনিক প্রযুক্তির এত ব্যবহার হয়নি। কিন্তু এখন আমাদের নতুন প্রজন্মের পকেটে এক বা একাধিক মোবাইল ফোন এবং তথাকথিত স্মার্ট মোবাইল ফোন আছে, যারা নিজের সঙ্গে নিয়ে চলেন আধুনিক জগতের সকল ইনফরমেশন, যার ফলে তারা অনেক বেশি তথ্য জানেন, অনেক বেশি জ্ঞান রাখেন। তাই তাদের চিন্তা, চেতনা, ভাবনা এগুলো আমার কাছে খুবই মূল্যবান। এবং আমরা যাদেরকে ভবিষ্যতে গড়ে তুলব, তাদের চিন্তা না জানতে পারলে, তাদের মনের কথা বুঝতে না পারলে আমরা উপর থেকে চাপিয়ে দিয়ে কিছু সফল হতে পারবো না। তো সেই সময় আজকে হলো না। আমি সারাদিনের জন্য এখানে আসার জন্য স্থির করেছিলাম, কিন্তু একটা জরুরি সভার জন্য আমাকে অবশ্যই যেতে হচ্ছে দুপুরে, যার জন্য হয়তো সেই সময় পাইনি। আমি ইনফরমালি ঘুরে ফিরে আপনার কাছে কথা শুনলে সেখান থেকে আমি বুঝতে পারি আপনাদের মনের কথাগুলো, বোঝার চেষ্টা করি, হয়তো সবটা পারার ক্ষমতা আমার নেই।
তো আজকে আমি খুবই আনন্দিত যে এখানে অনেকে বক্তব্য দিয়েছেন বিভিন্ন অংশের পক্ষ থেকে, তাতে একটা ধারণা পাওয়া যায়। আর আমি কিছু শিক্ষার্থী ভাই বোনদের সাথে কথা বলবার চেষ্টা করেছি, তাতে যে খুব একটা গোছানো একটা বক্তব্য তাও না, এই কথার মধ্যেই অনেক বেশি ইনফরমাল কথার মধ্যে অনেক কথা বোঝা যায়। এই সুযোগ আপনারা দিয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে। এখানে 2011 সালের 22শে ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আপনাদের সবাইকে আমাদের সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এখানে প্রসঙ্গক্রমে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দু একটা কথা বলা প্রয়োজন। আমার সৌভাগ্য যে শুরুতে এই উদ্যোগটা নেওয়ার কোনো না কোনো ভাবে দায়িত্ব আমার উপর পড়েছিল। এখানে বিশ্ববিদ্যালয় হওয়া উচিত অনেক আগে থেকেই, সেটা বঙ্গবন্ধু বলেছিলেন বা অনেকেই হয়তো ধারণা করেছিলেন। আমরা সবাই জানি যে বরিশাল আমাদের দেশে একসময় পরিচিত ছিল শস্য ভান্ডার হিসাবে, এবং শিক্ষার দিক থেকে বরিশাল জেলা ছিল আমাদের সারা দেশের মধ্যে সর্বাগ্রে। এখন আধুনিক এই আমাদের খাদ্য উৎপাদনের যে পদ্ধতিতে আমরা চলে গেছি, তাতে আমাদের লবণাক্ত অঞ্চল কিংবা বরিশালের যে ঐতিহ্য সেটা ঠিকই আছে, কিন্তু অন্যখানে আমরা এগিয়ে গেছি প্রোডাকশনে। এখন আমরা জোর দিচ্ছি যে লবণাক্ত সহিষ্ণু আমরা খাদ্য উৎপাদন করা, ধান উৎপাদন করা, যাতে বরিশাল তার ঐতিহ্য আবারও ফিরে পেতে পারে, সর্বোচ্চে থাকতে পারে, এগিয়ে যেতে পারে। কিন্তু এই জন্য দরকার আমাদের আধুনিক যুগের জ্ঞান, প্রযুক্তি, দক্ষতা। তা না হলে পরে আজকের যুগে আমরা এগিয়ে যেতে পারবো না। এখানে আমাদের মানুষের এই বিশ্ববিদ্যালয়ের দাবিটা কিন্তু বেশ জোরালো ছিল অনেকদিন থেকে। কেউ কেউ ফাঁকি দেওয়ার জন্য কোথাও কোথাও দুই একটা পাথরও গেড়েছিলেন। আমি এই জনগণের দাবি অনুসারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তারই অনুমতি নিয়ে আমি 3 দিনের জন্য আপনাদের এখানে আসি। এখানে অনেক শিক্ষক আছেন, অনেক বুদ্ধিজীবী আছেন। আপনারা জানেন 3 দিন আমি আপনাদের সাথে ছিলাম এবং আমরা প্রতি রাত্রে সার্কিট হাউসে বৈঠক করেছি। এবং এখানে যখন আমি আসি, আমাদের অনেক নেতা আছেন, অনেক শিক্ষক আছেন, অনেক বিশিষ্ট ব্যক্তি আছেন, তাদের অনেক পরামর্শ ছিল যে কোথায় হবে। আমি কারোর কথা অবহেলা করি নাই। আমি জালকাঠিতেও গেছি, আমি চাকার কলেজেও গেছি, আমি অন্যান্য অনেক জায়গায় গেছি এবং সেই সময় আমাকে সঙ্গ দিয়েছেন। আমি তাদেরকে স্মরণ করছি আমাদের নেতা জনাব আব্দুল্লাহ এমপি মহোদয়, আমাদের এই বরিশালের মেয়র, দুর্ভাগ্যক্রমে তিনি আমাদের মধ্যে আঘাত নেই, জনাব শওকত হোসেন হিরণ, আমাদের এমপি ইউনুস ভাই, এরকম অনেকে ছিলেন। আমি সকলের নাম বললাম না, উদাহরণে বলতেছি। আমাদের অনেক শিক্ষকও ছিলেন, অনেক বুদ্ধিজীবী ছিলেন, সাংবাদিক বন্ধুরা ছিলেন। তো আমরা সব জায়গা দেখে এসে রাস্তায় আবার বসতাম, একটা পর্যালোচনা করতাম। সেই সময় আমি এমন জায়গাও পেয়েছি, কেউ কেউ আমাকে আপনারাই বলেছেন, আপনার তথ্য অনুসারে আমি গেছি, যে পাথর গেড়ে রেখেছেন যে একটা বিশ্ববিদ্যালয় হবে। তারপরে অনেক বছর গেছে, কোনো খোঁজ খবর নেন নাই। জোয়ারের পানি আসছে, ওটা ডুবে যায়, কিয়ামতের মধ্যে আবার জোয়ারের পানি চলে গেলে দেখা যায়। আমাকে বললেন, যখন যাওয়ার কথা বলেন এখন যাবেন না, কারণ ওটা গেলে দেখতে পাবেন না, যখন পানির নিচে আছে ওই সময় গেলে পানি চলে যাবে, তখন দেখতে পাবেন। আমি সেটাও দেখে আসছি।